আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ইসলাম শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদ নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ইসলাম শিক্ষা বিষয়ে যদি ধারাবাহিক ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে প্রথম অধ্যায়ে যে এই যে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। আর তোমরা যদি আমার আগের ভিডিওটি দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তো দেখো আমাদের এখানে ক নম্বর কি বলতেছে যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে বলতেছে যে সঠিক উত্তরের পাশে কি দাও, টিক চিহ্ন দাও। তাহলে এক নম্বর কি বলতেছে যে আমাদের পালনকর্তাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা। তবে দুই নম্বর কি বলতেছে যে আল আসমাউল হোসনা বলা হয় কাকে। তার মানে আল্লাহর এই যে গুণবাচক নাম সমূহকে আমরা কি বলবো, আল আসমাউল হোসনা। তারপরে তিন নম্বরে হচ্ছে কি যে খালিক শব্দের অর্থ কি। খালিক শব্দের অর্থ হচ্ছে কি এই যে সৃষ্টিকর্তা। তারপরে চার নম্বর কি যে হচ্ছে বাসিরুন শব্দের অর্থ হচ্ছে কি এই যে সর্বদ্রষ্টা। তারপরে পাঁচ নম্বর হচ্ছে কি সামিউন শব্দের অর্থ কি। সামিউন মানে হচ্ছে যিনি সব শুনেন, তার মানে কি একমাত্র আল্লাহ তাআলাই সব শুনতে পান, এই কারণে তাকে কি বলা হয়, সামিউন বলা হয়। তারপরে সর্বশেষ নবীর নাম কি, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সর্বশেষ নবী। তারপরে দেখো সাত নম্বরে কি বলতেছে যে কাদিরুন। তাহলে কাদিরুন শব্দের অর্থ কি যে সর্বশক্তিমান। তাহলে আশা করি তোমরা এই বহু নির্বাচনের প্রশ্নগুলো বুঝতে পারছো। এইবার খতে কি দেখা আছে বলতো, যে খতে দেওয়া আছে যে শূন্য স্থান কি করো, পূরণ করো। তো চলো আমরা এই শূন্য স্থানটা এখন পূরণ করবো। যে এক নম্বর বলতেছিল যে আনুগত্যের জন্য কি প্রয়োজন, ঈমান প্রয়োজন। তবে দুই নম্বরে কি যে আল্লাহ তাআলার গুণে নিজেকে কি করতে হবে, গুণান্বিত করতে হবে। তিন নম্বরে কি আল্লাহ তাআলা আমাদের কি রব। তারপরে চার নম্বরে কি যে আমরা একমাত্র আল্লাহ তাআলার কি করব, আনুগত্য করব। পাঁচ নম্বরে হচ্ছে আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করব না। তাহলে আশা করি তোমরা এই শূন্য স্থানটাও বুঝতে পারছো। এইবার দেখো আমাদের হচ্ছে গতে কি রয়েছে যে ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে কি করতে হবে, মিল করতে হবে। তো চলো আমরা এই গ নম্বরের সমাধানটাও দেখি। তাহলে দেখো এখানে আমাদের এই যে গফুরুন শব্দের অর্থ কি বলতো, তার মানে কি অতি ক্ষমাশীল। তার মানে হালিমুন শব্দের অর্থ হচ্ছে কি অতি সহনশীল। তারপর হচ্ছে রাসূল অর্থ হচ্ছে কি বার্তা বাহক। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। তাহলে আশা করি তোমরা এই বাম পাশের সাথে ডান পাশে খুব সহজে কি করতে পারো, মিলকরণ করতে পারবা। এবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো তো ঘতে কি বলতেছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ কিছু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেগুলোকে উত্তর করতে হবে। দেখো এক নম্বর কি বলতেছে যে ঈমান শব্দের অর্থ কি। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। তার মানে আমরা কি বলতে পারি যে ঈমান শব্দের অর্থ হলো কি বিশ্বাস স্থাপন, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। তারপরে দুই নম্বর কি বলতেছিল যে সারা বিশ্বের পালনকর্তা কে। তার মানে সারা বিশ্বের পালনকর্তা একমাত্র কি আল্লাহ তাআলা। তিনি এই বিশ্ব জগতের অধিপতি বা মালিক। তিনি এক ও অদ্বিতীয় সত্তা, অর্থাৎ তার কেউ সমকক্ষ নেই। তারপর তিন নম্বর কি বলতেছে যে আমাদের দিনের নাম কি। তার মানে কি আমাদের দিনের নাম অবশ্যই কি ইসলাম। তাহলে যে আমাদের দিনের নাম হচ্ছে কি ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং মানব জীবনের সকল বিষয় ও সমস্যা পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা মূলত এতে দেওয়া হয়েছে। তারপরে আমাদের দেখো চার নম্বরে কি বলতেছে যে আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করবো। তাহলে আমাদেরকে কি বলে শুকর আদায় করতে হবে, তার মানে কি আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে মূলত আল্লাহ তাআলা কি করবো, আমরা শুকর আদায় করব। তারপরে পাঁচ নম্বর কি বলতেছিল দেখো তো যে আখিরাত মানে কি। তাহলে আখিরাত বলতে আমরা কি বুঝি, যে আখিরাত মানে হলো একটা আরবি শব্দ এবং আখিরাত মানে হলো কি পরকাল। তাহলে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আমরা কি বলবো, আখিরাত বলবো। তাহলে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পারছো। এইবার দেখো আমরা ওই নম্বর কি দেখবো যে বর্ণনামূলক কিছু প্রশ্ন দেওয়া আছে। একই কি বলতেছে যে আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি। তো চলো আমরা এই কি কি জানতে হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। তার মানে আমরা কি বলবো বলতো
যে আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা জরুরি। যেমন 1 নম্বরে বলতে পারি যে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানবো ও তার উপর কি আনবো, ঈমান আনবো। আল্লাহর গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জন করতে হবে। তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ সম্পর্কে জানবো। আল্লাহর আইন বিধিবিধানের জ্ঞান অর্জন করব এবং তা অনুসরণ করে আল্লাহকে কি করব, সন্তুষ্ট লাভ করব। আল্লাহর বিধান কি আছে, আল্লাহর বিধান আছে কোরআন মাজিদে, তাই কোরআন মাজিদ পড়ব ও অধ্যয়ন করব। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, আল্লাহ তাআলা সম্পর্কে জানা বা তার উপর ঈমান আনতে পারি। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরে আমাদের কি বলতেছে যে মুমিন কাকে বলে বা ঈমানের ফল কি। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো, যে ব্যক্তি আল্লাহর একত্ব ও তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং কি অন্তর দিয়ে তা বিশ্বাস করে, তাকে আমরা কি বলবো, মুমিন বলবো। তাহলে ঈমানের ফল হলো মানুষকে আল্লাহর আনুগত্য বান্দা হিসেবে কি করে, গড়ে তোলা। অর্থাৎ ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধ হতে কি করবে, উদ্বুদ্ধ করে। মন্দ অভ্যাস ও খারাপ কার্যাবলী হতে কি রাখে, বিরত রাখে। এবং ঈমান মানুষকে দায়িত্বশীলতা, জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। ফলে সে আল্লাহর আনুগত্য বান্দা হিসেবে কি হয়, গড়ে ওঠে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা 3 নম্বরে কি বলতেছে এখানে দেখো তো, যে সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালন একটি বর্ণনা দাও। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। তাহলে আমরা কি বলতে পারবো, যে সারা বিশ্বের পালনকর্তা হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের লালন পালন ও জীবন ধারণের প্রয়োজনীয় বস্তু, যেমন কি আলো, তারপর হচ্ছে বাতাস, পানি, খাদ্য ইত্যাদি ব্যবস্থা করেছেন। তার অনুগ্রহে মূলত আমরা কি বেঁচে আছি। আমাদের চারপাশে রয়েছে জীবজন্তু, পশু পাখি, গাছপালা সহ আরো অনেক কিছু। তিনি এগুলোকে কি খাদ্য, পানি, আলো, বাতাস ইত্যাদি কি করে, লালন পালন করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো 4 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলতেছে, যে আল্লাহ তাআলা 5টি গুণের নাম বাংলা অর্থ সহ আরবিতে লিখতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করব। দেখো যে আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলো। যেমন এই যে দেখো, এই তোমাদের এখানে কি থাকবে, আরবি থাকবে। তার মানে উচ্চারণটাও দিয়ে দেবো, যে আল্লাহ গফুর, অর্থাৎ আল্লাহ কি অতি ক্ষমাশীল। আল্লাহ হালিমুন, আল্লাহ অতি সহনশীল। আল্লাহ সামিউন, আল্লাহ সর্বশ্রোতা। আল্লাহ বাসিরুন, আল্লাহ সর্বদ্রষ্টা। আল্লাহ কাদিরুন, আল্লাহ কি সর্বশক্তিমান। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তোমরা চাইলে অন্য 5টা গুণের নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের 5 নম্বর কি বলতেছে, যে আল্লাহ ক্ষমাশীল, তা কি করো, বুঝিয়ে লেখো। যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবেন, এটা আমরা কিভাবে বুঝবো। তাহলে দেখো, এই যে যখন আমরা অন্যায়ের জন্য অনুতপ্ত হই এবং ভুল স্বীকার করি, তখন অন্যায়ের শাস্তি না দিয়ে মাফ করে দেওয়াকে আমরা কি বলি, ক্ষমা করি। মহান আল্লাহ অতি ক্ষমাশীল, তাই বলা হয় যে আল্লাহ ক্ষমাশীল। আমরা অন্যায় কাজ করে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট আন্তরিকভাবে কি চাই, ক্ষমা চাই, তাহলে আল্লাহ খুশি হন এবং কি ক্ষমা করে দেন। এই গুণের জন্য আল্লাহকে গাফুরুন বলা হয়। এই সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও কি করুণাময়। অর্থাৎ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কেন তাকে আমরা এই ক্ষমাশীল বলবো। তারপরে 6 নম্বর আমাদের কি বলতেছে দেখো তো, যে নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি ছিল, সেগুলো তোমাকে এখন লিখতে বলতেছে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। যে নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো হলো যে কি তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তারপর হচ্ছে রিসালাত, অর্থাৎ আল্লাহর বাণী মানুষের কাছে কি পৌঁছানো। তারপর ছিল দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। 4 নম্বর হচ্ছে কি আখলাক, অর্থাৎ চারিত্রিক গুণাগুণ ও ব্যবহারের নিয়ম কানুন, মূলত হচ্ছে কি শিক্ষাদান। তারপরে 5 নম্বর হচ্ছে কি শরীয়ত, অর্থাৎ হালাল হারাম ও জায়েজ না জায়েজের শিক্ষা প্রদান। তারপর হচ্ছে আখিরাত, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্যই নবী রাসূলগণ এসেছে। তারা ছিলেন মূলত হচ্ছে কি আমাদের পথ প্রদর্শক। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
এইবার দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি জানতে চাচ্ছে যে আখিরাত জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি। তো চলো আমরা দেখি যে আসলে আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি। তাহলে আখিরাত মানে হচ্ছে কি পরকাল। তাহলে আখিরাত জীবনে গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরে হচ্ছে কি কবর, অর্থাৎ আখিরাতের প্রথম ধাপ হলো কবর, যেখানে পূর্ণ বান্দাস কি শান্তি পাবে আর পাপীরা মূলত হচ্ছে কি শাস্তি পাবে। তারপর 2 নম্বর হচ্ছে কি কিয়ামত। কিয়ামত হলো যেদিন বিশ্বজগৎ ও এর সবকিছু ধ্বংস করা হবে। তারপরে 3 নম্বর হচ্ছে কি মূলত হাসর, হলো কিয়ামতের পর যখন আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে একত্রিত করবে। তারপরে 4 নম্বরে আমরা কি বলতে পারি যে মিজান। মিজান দ্বারা হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামার মধ্যে কি করা হবে, ওজন করা হবে। তারপরে 5 নম্বর হচ্ছে কি জান্নাত ও জাহান্নাম, অর্থাৎ যাদের পাপের পাল্লা ভারী হবে তারা দোজখে যাবে বা জাহান্নামে যাবে, এবং যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের সর্বশেষ কোশ্চেন, যে 8 নম্বরটা কি ছিল যে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 10টা বাক্য লেখো। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। তার মানে দেখো যে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 10টি বাক্য নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরে কি বলতে পারি যে একজন মুসলমান মন্দ চিন্তা থেকে তার মনকে কি রাখবে, মুক্ত রাখবে। 2 নম্বরে একজন মুসলিম খারাপ আলোচনা শোনা থেকে নিজেকে কান থেকে কি রাখবে, দূরে রাখবে। 3 নম্বরে একজন মুসলমান কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে। তারপরে 4 নম্বরে কি বলতে পারি যে একজন মুসলমান মিথ্যা কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত রাখবে। 5 নম্বরে বলতে পারি যে একজন মুসলমান হারাম জিনিস দিয়ে পেট ভরাবে না। 6 নম্বরে বলতে পারি যে একজন মুসলমান জুলুম ও অন্যায়কে ঘৃণা করবে। 7 নম্বরে বলতে পারি কি যে একজন মুসলমানের মাথা কাটা গেলেও মিথ্যার সামনে মাথা নত করবে না। 8 নম্বরে একজন মুসলিমের চরিত্র থাকবে সততা ও মহত্বের সমাবেশ। 9 নম্বরে বলতে পারি যে একজন মুসলিম সত্য ও অন্যায়কে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবে। এবং 10 নম্বরে আমরা বলতে পারি কি যে একজন মুসলিম নিয়মিত আল্লাহর আদেশ নিষেধগুলো কি করবে, মেনে চলবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত। তাহলে এই সম্পর্কে আমরা 10টা বাক্য লিখলাম। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।